শ্রান্ত পথিকে থামল লড়াই, স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল 8:20 কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে মৃত্যু হয় তার। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য সারস্বত লাইব্রেরি নামে একটি সনাতনী প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। এহেন বাড়ির ছেলে বুদ্ধদেব 1961 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দীক্ষিত হলেন বামপন্থার মন্ত্রে। বাংলায় বামপন্থার উত্থান লগ্নে মুজাফফর আহমেদ, প্রমোদ দাশগুপ্তের মতো নেতাদের কাছ থেকে শিখলেন রাজনীতির পাঠ। 1964 সালে বাংলায় স্নাতক হয়ে রাজনীতির ময়দানে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন বুদ্ধদেব। 1966 সালে সিপিআইএমে যোগদান করেন তিনি। একে একে সিপিএমের রাজ্য কমিটি পেরিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। 1977 সালে কাশীপুর থেকে প্রথমবার বিধায়ক হন তিনি। প্রথম বাম সরকারের দায়িত্ব পান তথ্য ও সংস্কৃতি দপ্তরের। এরপর দীর্ঘদিন ওই দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। 2000 সালে জ্যোতি বসু অবসর নিলে মুখ্যমন্ত্রীর পদে বসেন বুদ্ধবাবু। 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি, তবে তার মুখ্যমন্ত্রী থাকার কাল ছিল কণ্টকাকীর্ণ। 2006 সাল থেকে একের পর এক জমি আন্দোলনে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা তৈরির প্রকল্প বুমেরাং হয়ে যায় তার জন্য, যার জেরে রাজ্যে বিপুল উত্থান হয় তৃণমূল কংগ্রেসের। সেই আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। বামপন্থীদের মধ্যে সংস্কারপন্থী ছিলেন বুদ্ধবাবু। আধুনিক প্রযুক্তি গ্রহণের পক্ষে ছিলেন তিনি। সঙ্গে দলের অন্দরে যে দুর্নীতি প্রবেশ করেছিল তার বিরুদ্ধেই সবসময় মুখর ছিলেন তিনি। জানিয়ে দলের একাংশের সঙ্গে রীতিমতো লড়াই চলত তার। 2011 সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন তিনি। এরপরই তার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকে, যার জেরে দলের পলিট ব্যুরো থেকে অব্যাহতি নেন তিনি। তবে পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাট তিনি ছাড়েননি কোনোদিন। এমনকি হাসপাতালে ভর্তি হতেও চরম অনীহা ছিল তার। রাজনীতিবিদের বাইরে বুদ্ধদেব বাবু ছিলেন একজন আদ্যন্ত সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী। কাকা সুকান্ত ভট্টাচার্যের মতো তার জীবনেও ছিল রবীন্দ্রনাথের গভীর প্রভাব। সমসাময়িক কবি সাহিত্যিকদের অনেকেই ছিলেন তার বন্ধুপ্রতিম। ফ্যাসিবাদ নিয়ে তার গবেষণা ও লেখা বাংলা ভাষার অন্যতম সম্পদ। বাংলা সাহিত্য ছাড়াও চলচ্চিত্রের বিশেষ উৎসাহ ছিল তার। ফরাসি চলচ্চিত্র পরিচালক জান-লুক গোদারের বিশেষ ভক্ত ছিলেন বুদ্ধবাবু। যে রবীন্দ্রনাথ তার জীবনের অন্যতম দিশারি ছিলেন, তার প্রয়াণ দিবসের পরদিনে চলে গেলেন বুদ্ধবাবুও। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্যকে। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণে শোকাহত বাম নেতাকর্মী থেকে সমস্ত দলের রাজনীতিবিদরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, আদর্শবাদী রাষ্ট্রনায়কের মৃত্যু হলো। রোগের পাশে ওর মনে ব্যথাও ছিল বলে আমার মনে হয়। তিনি চেয়েছিলেন বাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে ওর স্বপ্ন ছিল, কিন্তু প্রতিকূলতার জন্য উনি পারেননি। বোধহয় মৃত্যুর আগে এই যন্ত্রণা ছিল। সিঙ্গুরের ওই ঘটনার পর থেকে মুষড়ে পড়েন তিনি। তারপর থেকেই অসুস্থ হন, দীর্ঘদিন রোগভোগের পর অবশেষে মৃত্যু। অপরদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে ছিলাম, এক কমপ্লেক্সে বাস করেছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকে তাকে আমি চিনি, গভীর সম্পর্ক ছিল। একসঙ্গে থাকলেও কোনোদিন মতান্তর হয়নি। উনি ওর মতো ওর ফ্ল্যাটে থাকতেন, আমি আমার মতো থাকতাম। মাঝে মধ্যে দেখা হতো, কথা হতো। এত দীর্ঘকাল একসঙ্গে থাকলে কোনো বিবাদ হয়নি। আমি কংগ্রেস করি, উনি সিপিএম করেন, তারপর মুখ্যমন্ত্রী। আমি সেই সময় একবার বন্ধের ডাক দিয়েছিলাম। বন্ধ হয়েছে, অনেকে ভেবেছে ভয়ঙ্কর কিছু হবে, কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার পরও কোনো প্রভাব পড়েনি। আজ সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, বললেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আচমকায় শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আজ দুপুর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো যাবে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। আগামীকাল আলিমুদ্দিনের দিনভর শেষ শ্রদ্ধা, বিকেলে মিছিল করে দেহদান। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোকবার্তা পোস্ট করা হয়েছে রাজ্য ভবনের তরফ থেকে।